আপসহীন নেত্রীর তকমা যে উনি পেয়েছেন, উনি কিন্তু একদিনেই আপসহীন নেত্রীর কথা এই তকমা পানে। এই বিশেষ সুযোগ সুবিধার কথাটা যে উনারা বলতেছে জামাত, এইটা উনাদের ব্যক্তিগত হতেই পারে, কিন্তু সম্মান দেওয়ার মালিক হলো আল্লাহ। আপনাকে সম্মান কে দিবে সেটা মানুষ জনগণ জানে না। আল্লাহ সম্মানের উচ্চ শিখরেই নিয়ে যেতে পারে এবং সেকেন্ডের মধ্যে ধূলিসাৎ করে দিতে পারে। আজকে যে উনাকে যে এই যে ইয়েগুলা দিচ্ছে, এইটা উপর আল্লাহর তরফ থেকেই কিছুটা আসতেছে। আল্লাহ যদি উনার নসিবে এই সম্মানটুকু রাখছে বলেই আজকে উনি সম্মানগুলি পাচ্ছে। আজকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মানগুলো তার নসিবে না থাকতো তাহলে সে কখনোই পেত না। আল্লাহর অশেষ রহমত, সে এগুলা পাওয়ার যোগ্য। সে হয়তো ভালো কাজ করছে, জনগণের ভালোবাসা এই জন্যই আজকে গোটা দেশ তার জন্য দোয়া করতেছে এবং এই যে সম্মানগুলো পাচ্ছে, এটা বললাম তো একটা কথাই যে সম্মান দেওয়ার মালিক উপরে আল্লাহ রাব্বুল আলামিন, সম্মান দেওয়ার মালিক উনি এবং সম্মান ধূলিসাৎ। আপসহীন নেত্রী কাকে বলে? আপসহীন নেত্রী উনার সেই স্বৈরাচার বিরোধী এরশাদ আন্দোলন আমি দেখছি, রাজপথের আন্দোলন আমি দেখছি। তার জীবনে জেল জুলুম, সে কখনো এই দেশ ত্যাগ করে নাই। সে চিকিৎসার জন্য তাকে বলা হয়েছিল তখন মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে যে আপনি মুসলেকা দিয়ে বাইরে চলে যান বা অমুক করেন তমুক করেন, আপনার সব ইয়ে কথা। কিন্তু উনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করেন না। আপসহীন নেত্রীর তকমা যে উনি পেয়েছেন, উনি কিন্তু একদিনেই আপসহীন নেত্রীর কথা এই তকমা পানে। উনি তো একজন সাধারণ গৃহিণী ছিলেন। উনার পূর্বের যে আমরা ভিডিওগুলো দেখি, আজকে যে উনি এই রাজনীতিবিদ এত বড় একটা জননেত্রী, বাংলাদেশের জননেত্রী হয়ে উঠছে, একদিনে উনি হয়ে ওঠেননি। তার দেশের প্রতি দেশপ্রেম, ভালোবাসা, দেশের জনগণের প্রতি ভালোবাসা, সে বলে নাই যে আমার পৃথিবীতে কোথাও কোনো জায়গা নেই, আমার জন্মস্থান এখানেই, আমার মৃত্যু হবে এখানেই, এই বাংলাদেশেই। উনি তো ইচ্ছা করলে আয়েশি জীবন যাপন করতে পারতেন, উনি উনার জীবনে অনেক কিছু করতে পারেন, কিন্তু উনি বাংলাদেশের জনগণকে ভালোবাসেন, বাংলাদেশের মা ও মাটিকে ভালোবাসেন, বাংলাদেশের সর্বস্তরের যত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি উনার ভালোবাসা এবং অশেষ উনার আছে। উনি সবসময় বাংলাদেশকে ভালোবাসেন, এটাই আমি বলছি। উনি একদিনেই এই নেত্রী হয়ে ওঠেননি, এর পিছনে অনেক ইতিহাস।